আমি আলোচনাতে বাধা দিই না, আমি আপনার কথা মতো কথা শুনবো না, আমি আপনার কথা শুনবো না, আপনি কথা বলেন। আমি খুব বাইরে কথা বলেন, আমি যেটা জানি সেটাই বলি, আমি যেটা জানি সেটাই জানি। প্রত্যেকটা দিন মানুষের কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা তো কাফের, কাদিয়ানিরা তো কাফের, কাদিয়ানিরা আমি নামাজ পড়ছি এরা এই তাকবীর দেয় সেটা শুধু আনতে এখন বান্ধে আর হেয়ালা সারা হেয়ালা ঘরে একবার কয় এরা কয় না নবী মানে না তাকবীরে তো কোনো সমস্যা না, এত নবী দাবি করা কোনো সমস্যা নিজে বেড়ে দিয়ে দস্তখত দিয়েছি হ্যাঁ গিয়া বন্ধ করেন গোরাত গিয়া খালি গোরাত বন্ধ করা। হ্যাঁ যেটা আছে গল্প তো বলতে তো সমস্যা আমার সমস্যা হলে আপনাদের আলোচনা করবো যে আমার এই সমস্যা আলোচনা করে কেউ বাবা আলোচনা করুক, হ্যাঁ করুক, আমরা শুনুন। আমাদের পরে আলোচনা করা যায়। ন্যায়ের বহুতবার কইছি আপনি আলোচনার মধ্যে বলা তো আলোচনার মধ্যে কি আপনি আলোচনার মধ্যে কথা কইলেন আলোচনা করে কোরআন হাদিসে না থাকলে আমি আপনাদের সাথে করবো না। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে সুদ বেড়ে না যাবে। কি বেড়ে না যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে বলেছেন, সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে সুদ সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মধ্যে যা অবশিষ্ট রয়েছে তা তোমরা বর্জন করো। তোমরা সুদের মধ্যে যা রয়েছে তোমরা তা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সুদকে কি করো? তোমরা বর্জন করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেটা ভালো ঘোষণা বলে গেছেন কিয়ামত ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সমাজের মধ্যে, দেশের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে সুদ বেড়ে না যাবে। এগুলো আমার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ বর্জন করে তারা শয়তানের স্পর্শে মহাশূন্যের হয়ে দাঁড়িয়ে থাকবে। যেহেতু এরা বলে সুদ তো ব্যবসা বাণিজ্যের মতো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাম করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা যারা সুদ খাই, সুদ দিচ্ছি, সুদের লেখালেখি করছি, সুদের সাক্ষী থাকছি, এগুলো হলো শয়তানের কাজের চর্চা। তারা বলে এটা তো ব্যবসার মতো, আসলে এটা করতো ব্যবসায় হারাম বলতেন। আমি ব্যবসাকে হারাম করেছি আর সুদকে কি করেছি? আমি হারাম করেছি। তারপরে দেখেন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, যারা সুদ গ্রহণ করবে, যারা সুদ গ্রহণ করবে তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে। কি গ্রহণ করবে? যারা সুদ গ্রহণ করবে, এগুলো আমার কথা না, কোরআনের কথা, সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতের কথা। যারা সুদ গ্রহণ করবে তারা জাহান্নামী এবং সেখানে চিরকাল থাকবে। তারপরে সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতে বলছেন, কিন্তু যদি তারা না করে তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা থাকবে। কিন্তু যারা এই সুদ বন্ধ না করবে, যে সুদের আইন সমাজের মধ্যে, দেশের মধ্যে চলবে, আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে তাদের মাঝে যুদ্ধ ঘোষণা করো। কি ঘোষণা করার কথা বলছেন? যুদ্ধ ঘোষণা করা বলছেন। যারা এই আইন মানতে চায় না, যারা এই আইন মানতে রাজি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো ফাসিক। তারা কি? তারা হলো ফাসিক, তারা হলো জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই আইনগুলো, আমার কোরআনের আইনগুলো মানতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, তারা হলো জালিম, তারা হলো ফাসিক, তারা হলো কাফের। তিনটা কথা বলছেন, 1 নম্বর ফাসিক বলেছেন, 2 নম্বর কাফের বলেছেন, 3 নম্বর জালিম বলেছেন। সর্বশেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70 প্রকার গুনাহ। কত প্রকার? সুদের 70 প্রকার গুনাহ। তার মধ্যে সর্বপ্রথম সর্বনিচু যে গুনাহটা হয়, যে ব্যক্তি 1 দিরহাম সুদের টাকা খাবে বা সুদের টাকা দিবে, সেটা হলো আপনার সাথে 36 বার যেটা বলেছে যে গুনাহ হবে তার আরো হয় দেওয়া হবে, নাউযুবিল্লাহ। আর সুদের 70 প্রকার বড় গুনাহের মধ্যে অন্যতম গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে কি করা? কারণ সামর্থ্য আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা যদি না পারো, যে ব্যক্তি সুদ খায় বা সুদ দেয়, তুমি ওই রাস্তাটা দিয়ে হেঁটো না, তুমি ওই বাড়িটা পর্যন্ত দেখে যাবে না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই কোন বাড়িতে সুদ দেয়, তুমি ওই বাড়িটা পর্যন্ত তোমার হাতে বিষয়টা তুমি দেখাই দিও না। এখন আপনি মনে করবেন যে এখন তো আমার জীবন বাঁচতেছে না, এখন তো আমি সুদের টাকা না খেয়ে আমি মরে যাইতেছি। এখন আপনার বাঁচানোর জন্য
শরীরের মাংস খাওয়া আপনার জন্য ফরজ, মরা গরুর গোশত খাওয়া আপনার জন্য ফরজ। এটা মাথায় রাখেন। আপনি যতটুকু মরা গরুর গোশত খেলে আপনার জীবন বাঁচবে, যতটুকু সুন্দরের গোশত খেলে আপনার জীবন বাঁচবে, ততটুকু সুন্দরের গোশত, ততটুকু মরা গরুর গোশত দিয়ে আপনি আপনার জীবন বাঁচান, তারপর আপনি সুদের সাথে লেনদেন করতে পারবেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, দেখলেন যে আবু হুরায়রার বাবার চুলগুলো একদম সাদা, একদম সাদা। বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু হুরায়রা, তুমি তোমার বাবার মাথার মধ্যে লাল রং ব্যবহার করো, মেহেদি ব্যবহার করবা, কালো কলপ, কালো কালি ব্যবহার করবে না। আমাদের সমাজে দেখা যায় যে বয়স কমানোর জন্য আমরা অনেক সময় কি করি, মাথার মধ্যে কালো ব্যবহার করি, কালো ব্যবহার করি। এটা ইসলাম সমর্থন করে, যে ইসলাম নিষিদ্ধ রয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কিয়ামতের যে আলামতটা তিনি আলামতের কথা বলেছেন, সেটা হলো অন্য সম্পদ আত্মসাৎ করা। কিসের সম্পদ? রাসূল বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, তোমরা সমাজের মধ্যে দেখবা সম্পদ হলো একজনের, বৈধভাবে একজনের, কিন্তু অবৈধভাবে গায়ের জোরে শক্তি দিয়ে, টাকা পয়সার বাহাদুরি দিয়ে, ক্ষমতার বাহাদুরি দিয়ে সম্পদ আত্মসাৎ করে নিয়ে যায়। এটা অন্যতম কিয়ামতের আলামত। আমাদের সমাজে আছে না নাই? আসেনি? আছে। আপনি একজন মানুষের, একজন ব্যক্তির 1 বিঘত 4 আঙ্গুল আপনি সম্পদ আত্মসাৎ করলেন, এমন করে 4 জন ব্যক্তির আপনি 1 বিঘত করে, শুধুমাত্র 4 বিঘত করে আপনি সম্পদ আত্মসাৎ করলেন। কিয়ামতের মানে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামের প্রত্যেকটি কাজ আপনি করেন, এমনকি নামাজ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে আপনি কালো দাগ ফেলে ফেলছেন, হাতের মধ্যে দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে আপনার দাগ পড়ে গেছে, সবাই আপনাকে বলে আপনি নামাজওয়ালা ব্যক্তি, আপনি মসজিদে আসেন, আপনি রোজাদারওয়ালা ব্যক্তি, আপনি হজ করছেন, মুক্তি সব মাওলানা, আপনি যত কিছুই করেন না কেন, আপনার অপরাধ হলো আপনি 1 বিঘত করে 4 জনের সম্পদ আত্মসাৎ করছেন। কয় বিঘত? 1 বিঘত করে আপনি 4 জনের সম্পদ আত্মসাৎ করছেন। কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনি যখন জান্নাতের গেটের সামনে দাঁড়া যাবেন, ওই যে দুনিয়াতে আপনি 1 বিঘত করে 4 জন মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, ওই 4 জন ব্যক্তি আপনার জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে নষ্ট করবেন যে, আল্লাহ, আমি তো দুনিয়াতে সব কাজই করছি, এক কথায় আমি আল্লাহ ওলি ছিলাম, আমার মতন ভালো মানুষ আর একটা ছিল না, আজকে আমাকে এরা কেন আমার জান্নাতের সামনে আমাকে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তখন আপনাকে দুনিয়ার কথাগুলো স্মরণ করিয়ে দিবে, দুনিয়ার ভিডিও ফুটেজ আপনাকে দেখিয়ে দিবে। এখন হয়তো বা আমরা দুনিয়ার জীবনে যা কিছুই করতেছি, এগুলো কিয়ামতের ময়দানে আপনি যে নিষেধ করবেন, আপনি করেন নাই, আমরা করি নাই, এই কথা বলার সাহস থাকবে না। ভিডিও ফুটেজ দেখে দিবে যে তুমি এই জায়গায় এই কাজ করছিলা। ওই সময় আপনাকে টাকা পয়সা দেওয়ার মতো টাকা পয়সা আপনার থাকবে না, আপনার সংকট থাকবে না। ওই সময় থাকবে কি? নেকামল। কি থাকবে? আপনার নেকামল থাকবে। 4 জন ব্যক্তির আপনি সম্পদ আত্মসাৎ করছেন, ওই 4 জন ব্যক্তিকে আপনার যতটুকু নেকামল আছে, মনে করলেন যে আপনি 3 জন ব্যক্তিকে আপনার নেকামল দিতে পারছেন, 1 জন ব্যক্তিকে দিতে পারেন নাই, আর ওই 1 জন ব্যক্তির গুণাগুলো আপনার কাজে পেঁচিয়ে দিয়ে 4 জন ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। কথা বুঝাতে পেরেছি? এই জন্য আমার সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একে অপরের সম্পদগুলো আত্মসাৎ করে না নেবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে অন্যতম আলামতের কথা বলেছেন, সেটা হলো মুনাফিকদের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা? মুনাফিকদের সংখ্যা বেড়ে যাবে। মুনাফিকের আলামত আমরা সবাই জানি, অনেক জনে আপনাদের সামনে কথা বলছিলাম। মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? 3টি। একটু বলেন না, কয়টি? 3টি। 1 নম্বরে কথায় কথায় সে মিথ্যা বলবে। 1 নম্বরে কি? কথায় কথায় মিথ্যা বলবে। 2 নম্বরে আমানতের কি করবে? খেয়ানত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের জীবন দশায় তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো আমানতের খেয়ানত করেছেন এরকম একটা ঘটনা দেখাতে পারবেন? কখনো পশ্চিমকালে দেখাতে পারবেন না। বরঞ্চ কাফের মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানতদারিতা রাখতেন। তাদের মালগুলো, তাদের সম্মানলঙ্কার, তাদের মূল্যবান জিনিসপত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা তিনি কখনো আমানতের খেয়ানত
করেন না। আজকে তো আমরা বিভিন্ন আমানতের খেয়ালত করছি, কথার আমানতের খেয়ালত করছি, কাজের আমানতের খেয়ালত করছি, মালের আমানতের আজকে আমরা খেয়ালত করছি কিনা? আজকে আমরা বিভিন্নভাবে আমানতের কি করছি, আমরা খেয়ালত করছি, অথচ আমরা নামাজ পড়ি, আমরা ইসলামের প্রত্যেকটা কাজ করতেছি, কিন্তু মুনাফিক হতে মাত্র বেশি কিছু লাগে না, মিথ্যা বলবেন আপনি মুনাফিক হয়ে যাবেন, আমানতের খেয়ালত করবেন মুনাফিক হয়ে যাবেন। এবং ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে মুনাফিকের আরেকটি অন্যতম আলামত হলো তার জবান দিয়ে সে যেন অশ্লীল গালিগালাজ করে, এটাই মুনাফিকের একটা আলামতের মধ্যে পড়ে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমানতের খেয়ানত না যাবে, মুনাফিকের আলামত বেড়ে না যাবে। আমার সম্মানিত মুসলিমের কেরাম, তারপরে দেখেন আমরা সকলে জানি আব্দুল্লাহ ইবনে উবাইদ, আব্দুল্লাহ ইবনে উবাইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। রাসূলের কি ছিলেন? একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছিলেন, কয়েকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করছিলেন, লম্বা পাগড়ি ছিল, টুপি ছিল। মানে তিনি যখন মারা গেলেন তার ওসিয়ত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার জানাজা পড়ায়, তার ওসিয়ত ছিল রাসূলের যুদ্ধ মোবারক দিয়ে যেন তাকে দাফন করা হয়। তিনি যখন মারা গেলেন তার ছেলে দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইদ মারা গেছেন, ওসিয়ত করেছেন আপনার যুদ্ধটা যেন আপনি করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় এই মুনাফিকি করার কারণে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। তারপর রাসূল তো ছিলেন দয়ার নবী, মায়ের নবী, তিনি তার যুদ্ধ মোবারক খুলে দিয়ে দিলেন, যাও দাফনে চলে যাও। তিনি যখন জানাজায় উপস্থিত হওয়ার জন্য দাঁড়ালেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের যুদ্ধ মোবারক পিছন থেকে ধাওয়া ধরলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাইদ মুনাফিকি করার কারণে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাইদ আপনাকে কষ্ট দিয়েছেন, আপনি তার জানাজায় শরীক হতে পারেন না, বরং কি আপনি যদি 70 বারে যদি তার জন্য দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একবার দোয়া করলেই কবুল, মুখ দিয়ে বের করলে কি দোয়া কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি প্রয়োজনে আব্দুল্লাহ ইবনে উবাইদের জন্য 74 বার থেকে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, হে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার বন্ধু, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইদ এই মুনাফিকের জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি মুনাফিকের জন্য আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। এই জন্য আমার সম্মানিত মুসলিমেরা, আমরা নামাজও পড়বো, সবসময় আমরা ইসলামের প্রত্যেকটি ভালো কাজ করব, কিন্তু আমাদের মাঝে যেন এই মুনাফিকের আলামত গুলো পাওয়া না যায়। 1 নম্বরে কি বলা? মিথ্যা বলা। 2 নম্বরে আমানতের খেয়ানত করা। আর 3 নম্বরে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। এই 3টা কাজ করা যাবে না। তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম যে আলামত বলে গিয়েছেন যে সমাজের মধ্যে ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সমাজের মধ্যে ফিতনা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে এত পরিমাণ ফিতনা বেড়েছে, রাসূল যেগুলো করে নাই আমরা সেগুলো করছি, রাসূল যেগুলো বলে নাই আমরা সেগুলো করছি, রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলছে কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে না করতে পারে, কোরআনের ন্যূনতম জ্ঞান আমাদের না থাকার কারণে আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছি। যেগুলো নাই সেগুলো আমরা করছি, যেগুলো আছে সেগুলো আমরা করি না। আজকে আমরা শরীয়ত বাদ দিয়ে, শরীয়ত কি? আজকে আমরা শরীয়ত বাদ দিয়ে আজকে আমরা হাকিকত মারফত তরিকত নিয়ে লাফালাফি করছি। আজকে আমরা শরীয়তকে জবাই করে দিচ্ছি, যেটা কোরআনের আইন সেটা আমরা বাস্তবায়ন করছি না। আজকে আমরা দেখা যায় সমাজের মধ্যে রাত 12টা বাজলে নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোন আইন কানুন নাই। আজকে আমরা দুল তবলা বাজিয়ে, দুল তবলা পিটিয়ে আজকে আমরা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এগুলো ফিতনা। রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চেয়ে জঘন্য। আপনি ফিতনা করেন ঠিক আছে, কিন্তু সমাজের 100 মানুষের মাঝে আপনি ফিতনা ছড়াতে পারেন না। আজকে আমরা আমাদের শরীরের মধ্যে যে চামড়া, এই চামড়া যদি আমাদের ভালো না থাকে, আপনার শরীরের ভিতরে হাড্ডির ভিতরে যে মজা, ওটা কিভাবে ভালো থাকবে? আমার বুঝে আসে না, মানুষের বিবেক এত ছোট গেল যে শরীয়ত বাদ দিয়ে শরীয়তটাকে জবাই করে দিয়ে আজকে আমরা কেন আমরা হাকিকত তরিকত নিয়ে লাফালাফি করছি, এটা আমার বুঝেই আসে না কোনো রকম।